গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 16ই অক্টোবর, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই সবার প্রথম কাজ হচ্ছে বাইরেটা আমি ঝাড় দিয়ে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য বাইরেটা মুছবো ভালো করে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এগুলো কিন্তু ধুলো না, এগুলো হচ্ছে সেই লাইটের পোকা। দুর্গাপূজা যেতে না যেতেই বেশ কিছুদিন পর থেকেই এই পোকার উৎপাত শুরু হয়ে গেছে, যেটা প্রত্যেক বছর হয়ে থাকে। এই দেখো, কমন প্লেসে শুধু আমার এই ঘরের সামনেটুকু ঝাড় দিয়েই এই এক বাটি মতো পোকা জড়ো হলো। এবার যদি পুরো বিল্ডিং ঝাড় দিতাম তাহলে তো মানে কত হতো কি জানি। যাক, এখানে প্রতিদিনই ঝাড় দিয়ে এখানটা জমিয়ে রাখি, তারপর মাসি কিছুদিন বাদে বাদে এসে ভালো করে ঝাড় দিয়ে মুছে টুচে দেয়। তো এই ঝাড় দিয়ে সব পোকা জড়ো করে এক জায়গায় রাখলাম। আবার আজকে সন্ধ্যে থেকে আবার পোকা ম্যানুফ্যাকচার হতে শুরু করবে। তো জানি না, ঘর বাইরেই এইটুকু, যেহেতু সারা রাত সন্ধ্যের পর থেকে লাইট জ্বলে তো কমন প্লেসে, তো লাইট জ্বলে মানে বুঝতেই পারছো পোকার উৎপাত তো শুরুই। আর ঘরে যে কিভাবে আছি কি বলবো, আমি একদম বন্ধ ঘরে থাকতে পছন্দ করি না, কিন্তু এই পোকার উৎপাতে কিছুদিন ধরে দরজা জানলা সব বন্ধ করে রাখতে হচ্ছে। আর না হলে অন্ধকার ঘরে থাকতে হবে, তো অন্ধকার ঘরে তো থাকাটা সম্ভব না, তাই জন্য সমস্ত কিছু বন্ধ করে রাখছি। এত বিরক্ত লাগছে মানে কি বলবো, খুললেই পোকা। তা সব থেকে বড় কথা, সবকিছু বন্ধ থাকছে তা সত্ত্বেও যে কোথা থেকে পোকা দু একটা চলে আসছে মানে কি বলবো। যাই হোক, বাইরেটা ঝাড় দিয়ে ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিলাম। মুছে এবার বেসিনটা পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সিংহাসনটাও ঝাড়পোছ করবো, আর আজকে সিংহাসনের আসনগুলোও চেঞ্জ করবো, আর ঠাকুরের ড্রেসটাও চেঞ্জ করবো। আর ঠাকুরের ড্রেস চেঞ্জ করবো মানে ঠাকুরগুলোকে একটু পরিষ্কারও করবো। খুব যে নোংরা হয়েছে তা নয়, কিন্তু একটু হালকা মানে মানে যেই চমকটা থাকে সেই চমকটা নেই আর কি। তো যার জন্য একটু পরিষ্কার করবো। সরস্বতী দাস নামে আমাকে একজন অনেকদিন আগে কমেন্ট করেছিল, ওই যে লক্ষ্মী পুজোর দিন যে আমাদের বাড়িতে গেলাম না, ওইখানে একটা বাচ্চা এসেছিল, তো ওই বাচ্চাটা কার, মানে বেবিটা কার সেটাই জিজ্ঞাসা করছিলে। ও হচ্ছে আমার জ্যাঠতো বোনের নাতি, মানে আমার জেঠুর মেয়ের ছেলের ঘরের ছেলে। তো ওর ছেলের বিয়েতেও আমি গেছিলাম, তারও ব্লগ আছে। আর ওই বাচ্চাটার যে অন্নপ্রাশন হয়েছিল সেখানেও গিয়েছিলাম, সেখানকারও ব্লগ আছে। তো ওরাই এসছিল। তো ওই বেবিটা হচ্ছে হিসাব মতো আমার নাতি হবে, মানে আমি হচ্ছি মাসি ঠাম্মি। আচ্ছা, অপর্ণা নামে আমাকে একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি পর্দাগুলো কি ওয়াশিং মেশিনে কাচো, প্রবলেম হয় না, মানে পর্দার যে রিংগুলো আছে ওটাতে সমস্যা হয় না? তো আমি না, সত্যি কথা বলতে গেলে আমি ওই হিসাব মতো রিংগুলো সহ ওয়াশিং মেশিনে দেওয়া উচিত না, কিন্তু আমি ওই বছরে 2বার কি 3বার পর্দা কাচা হয়, রেগুলার তো হয় না। ওই বছরে 2-3বারের জন্য আর এমনি হাতে কাচি না, মেশিনেই দিয়ে দিই। আর সত্যি কথা বলতে গেলে আমি যবে থেকে ওয়াশিং মেশিন কিনেছি ওই বছরে 2-3বার করে পর্দা কেচেছি, আমার এখনো পর্যন্ত তো কোনো সমস্যা হয়নি। পর্দার রিংও খুলে যায়নি, আর ওয়াশিং মেশিনেও কোনো সমস্যা বুঝিনি। তবে হ্যাঁ, প্রথম 2-1বার দিয়েছিলাম, 2-1টা রিং খুলে বেরিয়ে এসেছিল, কিন্তু প্রথমবার। কিন্তু তারপরে যখন কাচতে দিচ্ছে এখন আর রিং টিং খুলে বেরিয়ে আসে না, তো কোনো অসুবিধা হয় না। আরেকজন আমাকে কমেন্ট করেছিল, দিদি তুমি প্রতিদিন সকালে নাস্তা বানাও, তো তুমিও খাও, তাতানও খায়, তাতান না খেলে তুমি তাতানকে খাইয়ে পর্যন্ত দাও, কিন্তু তোমার প্রশ্ন হলো যে ইন্দ্রদা কেন সকালে খায় না, মানে ইন্দ্রদাকে কেন আমি সকালে নাস্তা খাইয়ে পাঠাই না বাইরে, কিংবা কেন ঘরে খায় না। কথা হলো, ইন্দ্রদা সকালবেলা যেদিনকে বাড়িতে থাকে, আর বাড়িতে খুব কমই থাকে, প্রতিদিনই সকাল সকাল বেরিয়ে যায়। যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে সকালবেলা বাড়িতে খায়, কিন্তু সেদিনকে সকালে আর কিছু করতে হয় না, ও টুকটাক মুড়ি ঠুড়ি এটা সেটা খেয়ে নেয়। আগে যখন ঘরে থাকতো তখন রেগুলার আমাকে সকালে খাবার বানাতে হতো, কিন্তু এখন মানে আগে বলতে এই যে করোনার টাইমে যখন ঘরে ছিল আর কি, তখন প্রতিদিন সকালবেলা আমাকে খাবার বানাতে হতো, আর ওর মর্জি মতো বানাতে হতো, আর ওর মর্জি মানে লুচি পরোটা। কিন্তু যবে থেকে করোনা উঠে গেছে আবার কাজে বেরোনো শুরু করেছে, তো সকালবেলা বেরিয়ে যায়, তো কোনো সময় 6টা, 7টা, 7:30, 8টা, 8:30 এরকম সময় বেরিয়ে যায়, তো শুধু চা খেয়েই বেরিয়ে যায়। অত সকালে ওকে খাবার, অত সকালবেলা যদি ওকে লুচি পরোটাও সামনে রাখি তাও ও খাবে না, ঘুম থেকে উঠেই ওরমভাবে ও খেয়ে বেরোতে পারে না। তো তাই জন্য সকালবেলা চা খেয়ে বেরিয়ে যায়। এবার বাইরে যেটা ইচ্ছা ওর সেটাই খেয়ে নেয়, কারণ সকালের খাবার খাওয়ার জন্য ঘরে আসাটা পুরো বেকার হয়ে যাবে, পারবে না। একমাত্র দুপুরে খেতে আসে, আর রাত্রে তো বাড়িতে এসেই খায়, কাজে সকালে খাওয়ার জন্য আর বাড়িতে আসতে পারবে না, ওটাও বাইরেই টুকটাক খেয়ে নেয়। কোনো সময় কেক টেক কেউ খায়, আবার কোনো সময় যদি ইচ্ছা হয় লুচি পরোটাও খায়, তবে ম্যাক্সিমাম লুচি পরোটাটাই খায় আর কি, যেহেতু পছন্দও করে। তো এখন একটু মানে রোজ প্রতিদিন বলাতে, ভয় দেখাতে যে রোজ ময়দা খাচ্ছ, রোজ লুচি পরোটা খাচ্ছ, এটা উচিত না, শরীর খারাপ হয়ে যাবে। আর এখন একটু ভাবে, আগে যেমন একদমই ভাবতো না, এখন না একটু ভেবে না প্রতিদিন লুচি পরোটা খায় না। মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি, বলে হ্যাঁ কেক ঠেকেও খেয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে,
চা খেয়ে নি কত আগে, কিন্তু আজকে এইসব কাজকর্ম সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, ঠান্ডা ঠান্ডা একটা ভাব শুরু হয়ে গেছে আর কি। সকালবেলা উঠেই দেখছি হাত পা টানছে, ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা, এখনও তাই। তো আজকে একটু আদা দিয়ে চা করলাম। এই শীতকালটা না আমি সকালবেলা আদা দিয়েই চা করি, ভালো লাগে বেশ। তো এই চা আর বিস্কুট এখন খাবো। আমার এখনও ভিডিও এডিট হয়নি, ওটা করবো, তারপর দেখা যাক। পরপর এখন চলতে থাকবে। আমি বারান্দায় গাছের টবগুলো দেখতে এসেছিলাম যে এইসব গাছ এখন তুলে ফেলে দিতে হবে, কালী পুজোটা গেলেই আবার শীতের সব ফুল গাছ আনবো, পুঁতবো, লাগাবো। তো এইটা দেখতে দেখতেই হঠাৎ একটা জিনিস চোখে পড়লো। এই দেখো, এখানে একটা লঙ্কা হয়েছে, এত বড় গাছে এত ডালপালা এত ফুল, একটা লঙ্কা হয়েছে। যাক, দেখেও বেশ ভালো লাগছে। ফুল এসছে অনেক সারা গাছে, কিন্তু কোথাও লঙ্কা টঙ্কা নেই। আর এই লঙ্কাটা চোখেও পড়েনি, এই আজকে এখন চোখে পড়লো, ইন্দ্রও দেখেনি। এই একটা লঙ্কা তুলে ফেলবো, এইসব গাছ রাখবো না। বিশাল বড় ঝাঁকড়া হয়ে গেছে, কোনো ফল টল নেই, কিছু নেই। তুলে এবার সব শীতের গাছ লাগাবো। অনেক টব ফাঁকা আছে, ওখানেও টব ফাঁকা আছে, এগুলো সব তুলে দেবো। এখানে একটা টব ফাঁকা আছে। এই গাছটা বেশ নতুন ডালপালা গজিয়েছে, আর এইটা তো ভীষণ সুন্দরভাবে হয়েছে। তবে এইসব গাছগুলো না বাইরে দেখতে ভালো লাগছে, তো যেই ঘরে নিয়ে রাখবো পুরো নষ্ট হয়ে যাবে। এই যে কতগুলো ডাল গজিয়েছে, দেখতে সুন্দর লাগছে, ঘরে নিলেই নষ্ট হয়ে যাবে। এই গাছটাও ঘরে নিয়ে গেছিলাম, ভীষণ ঝাঁকড়া হয়েছিল, দেখতে কি ভালো লাগছে বলে ঘরে সোফার পাশে রেখেছিলাম, দেখতে সুন্দরও লাগছিল, কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। লাস্টে এখান থেকে ডাল কেটে দিয়েছি, কাটার পর আবার নতুন করে পাতা গজিয়েছে। বাইরেই রাখবো, ঘরে নেবো না। এই যে আমরা সুগার মাছ থেকে পেস্ট্রি এনেছিলাম, সেটা খাওয়াই হয়নি। ইন্দ্রটাও রয়ে গেছে, আমাদেরটাও রয়ে গেছে। আজকে আমার সময় নেই, কিছু করতে পারবো না। তাতানকে বললাম, মা আজকে এটাই খেয়ে নি, বলে দাও। এটাই আজকে ব্রেকফাস্টই করিস না। আমি একটু পরে খাবো। এটা এগলেস, না চামচ আছে তো। এখানে বাসন টাসন সব পরিষ্কার হয়ে গেছে, টেবিলও আমি মুছে নিলাম। তবে বাসনে এখনো জল ঝরেনি, তাই রাখতে পারলাম না, একটু পরে রাখবো। আর আজকে না একটু ডালের বড়া করব, তো তার জন্য একটু মটর ডাল দরকার। মটর ডাল কোথায়? এই যে মটর ডাল। পুরো মটর ডাল না, মটর ডাল অল্প নেবো, আর বাকিটা মসুর ডাল। চার ভাগের এক ভাগ মটর ডাল, আর বাকিটা মসুর ডাল। মসুর ডালটাই বেশি, 1 কাপ। এটার বড়া হবে আজকে। তোমরাও অনেকে বলেছো, আর গতকাল ওর কাকিমণিও এসে বলে গেছে, বুঝিয়ে গেছে যে লেবু জুস করে খাবি না, এইভাবে খাবি। তো 2খানা লেবু তো দিয়েছে, জানি না কি হবে, দেখা যাক। এই যে 10 মিনিট লেট হয়েছে, 20 মিনিট লেট হয়েছে। ঠিক আছে, একদম ভালো করে না, কিচ্ছু দেয়নি। তো যদি মনে হয় তাহলে আমি একটু নুন টুন ছিটিয়ে দেবো। একদম সুন্দর করে রস বার করে, এইভাবেই তো লম্বা করে দিতে হবে, ছোট ছোট করে, লম্বা ছোট ছোট করে। মুখে ঢুকবে না, এক একটা হয় যেটা মুখের মধ্যে ডাক্তার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কেটে দেবে। আজ আমি নেক্সট দিন থেকে ওইভাবে দেবো, আজকে এইভাবে। খাওয়াই যায় না ঠিক মতো। আজকেই বললাম যে গাছগুলো পরিষ্কার করতে হবে, আর সব পরিষ্কার হয়ে গেল, সব তুলে দিল। যা শোনো না, আর আমি এই অ্যালোভেরাটা রাখবো না ফেলে দেবো? অ্যালোভেরাটা থাক, ওটা তো থাক। এই ছোট ছোট টবগুলো কি করবো? ওগুলো যদি কিছু আনি, সেরকম গাছপালা আনলে লাগাবো, না থাক। না না, পিটুনিয়াই লাগিয়ে। না এই যে এরকম ঝোলানো গাছ আনি না, শোনো না, পিটুনিয়াই লাগিয়ে। তাহলে পিটুনিয়াই লাগিয়ে দেবো। হ্যাঁ, বেশি করে ঝুলিয়ে দেবো গ্রিলে গ্রিলে। যতটুকু হয়। পরিষ্কার বারান্দা, এই বারান্দাটা ফাঁকা ফাঁকা। ডালটা একটু আধা বাটা করে বেটে নিয়েছি, খুব বেশি মিহি পেস্ট করিনি, একটু রসুন, কয়েক কোয়া রসুন দিয়ে বেটেছি। আর তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি,
দিয়ে এবার সব কিছু একসাথে মাখছি, মেখে বড়া ভাজবো। তো ওরা দুজন খেতে বসে পড়েছে, আমি এখানে ডালের বড়া ভাজছি। তবে হ্যাঁ, তোমাদের যা যা বললাম সেগুলো তো দিয়েইছি, আর ঠিক ভাজার একটু আগে না আমি অল্প একটু 1 চিমটি মতো খাবার সোডা দিয়েছি, এটা দিলে বেশ। ডালের বড়া ভাজা হচ্ছে, এখানে আরেকজন খেতে বসে পড়েছে। এখানে মা নিচ থেকে কফি ডাটা চচ্চড়ি দিয়ে গেছিল কালকে, আজকে না কালকেই দিয়েছিল, তো ওটা গরম করলাম। আর এখানে আমি গরম গরম মুসুর ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। হ্যাঁ, আর এই যে আলু বড়ি পোস্ত। হ্যাঁ, আজকে বেশ ভালো করে খাবো মুসুর ডাল। তাও দেখ না, পাতলা করেছে। না না, পাতলা না, ওরকম মনে হচ্ছে। এই হচ্ছে মুচমুচে ডালের বড়া, বুঝেছো কেমন হয়েছে? মারাত্মক মারাত্মক হয়েছে। এই গরম গরম ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া, আর কি চাই। তার নাচের ক্লাসে গেছিল, চলে এসছে। তো কালকে কাকিমণিকে কথা দিয়েছে যে এবার থেকে রোজ দুধ খাবে, তাই জন্য ওকে 1 কাপ দুধ দিচ্ছে। এই যে অল্প বলেছি সেটা ছোট কাপ। অনেকগুলো জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করতে হবে। তো দুধটা ফ্রিজ থেকে বার করে অল্প একটু গরম করে তাতানকে দিয়েছি, বাকি দুধটা আবার জাল দিয়ে রাখলাম। বাজে এখন ওই 7:30টার মতো। তাতান নাচের ক্লাসে গেছিলো, চলেও এসছে, আসার পর ফ্রেশ হয়ে পড়তে বসেছে। ওকে 1 কাপ দুধ দিলাম, যাক বাবা খেলো। কালকে ওর কাকিমণি এসেছিল, কাকিমণি বলতে আমার মামা শ্বশুরের ঘরের আমার যা হয়, দেওরের বউ, তো ও কাকিমণি হবে। তো কাকিমণি খুব বুঝিয়েছে যে এটা তুই ভেজ খাচ্ছিস, কাজে ভেজ যখন খাচ্ছিস ঠিক আছে কথা নেই, কিন্তু এই দিকে আরও ভালো ভালো খাবার খেতে হবে যাতে পুষ্টিটা ঘাটতিটা পূরণ হয়। ড্রাই ফ্রুটস খাবি, মৌসুম্বিটা মানে চুষে চুষে রস খাবি, যাতে জুস করে না দেয়, দুধ খাবি, ছানা খাবি। তো কাকিমণিকে প্রমিস করেছে ঠিক আছে খাবো। তো যাই হোক, আজকে ড্রাই ফ্রুটসও দিয়েছি, কাজু কিশমিশ খেজুর, এগুলো মানে একটু যুদ্ধ করতে হয়েছে ঠিকই, কিন্তু খেয়েছে। লেবুটা আজকে আমার কাটার ভুল হয়ে গেছে, লেবুটা অন্য সময় মানে যেভাবে কেটে খেলে সুবিধা হয় সেভাবে কাটা হয়নি। আসলে আমি যেভাবে জুস করার জন্য কাটি ফট করে না সেভাবে কেটে ফেলেছি অভ্যাসবশত। পরে মনে পড়েছে ওকে তো পিস পিস করে দেবো, তো কাটাটা ভুল হয়ে গেছে, যার জন্য খেতে অসুবিধা হচ্ছে। তাও খেয়েছে, আর এখনও দেখলাম 1 কাপ দুধ খেলো। যাক ঠিক আছে, দেখা যাক এটা কতদিন চলে। আর এই তো সন্ধে হলেই যখন এই লাইট ঘরে জ্বালাতে পারছি না, আর লাইট জ্বালালেও জ্বালা সব বন্ধ করে রাখছি। এই যে এখানে জানলা বন্ধ, পোকায় পোকা, মানে কি বলবো। তোমাদের তো সকালবেলা দেখালাম ঝাড় দিতে গিয়ে এত পোকা, শুধু ওইটুকু জায়গা থেকে। পুরো বিল্ডিং যদি ঝাড় দেওয়া হয় তাহলে মনে হয় কি বলবো, 1 বালতি হয়ে যাবে। ঘরেও তাই, সন্ধে হলেই জানলা দিয়ে রাখছি, দিয়ে তারপর লাইট জ্বালাচ্ছি, আর না হলে লাইট অফ করে রাখতে হচ্ছে। ওই ঘরে লাইট অফ থাকে, তো ওই ঘরে ইন্দ্র থাকলে একমাত্র লাইট জ্বলে, নাহলে ওই ঘরে লাইট জ্বলে না। তো ওই ঘরে জানালাটা খোলা আছে, যেহেতু লাইট অফ আছে। লাইট জ্বলা মানে এই যে ওপরটা, তো ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না, ওপরে পুরো ভরে গেছে অলরেডি, মানে আরও কিছুক্ষণ জ্বললে আরও ভরে যাবে। এখন আমি ওই ঘরে কাজ করতে যাবো, এখানে লাইট অফ করে রাখবো। মানে পুজো যেতে না যেতেই এই পোকার উৎপাতে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নিচে গেছি, নিচে মা তাই বলছে রান্নাঘরে ঢুকতেই পারছি না, রান্না করতে পারছি না। মানে আমরা তো খেতে বসছি, এরকম খাবারের দিকে এরকম তাকিয়ে রয়েছি যে একটা ছোট্ট পোকা তো দেখাও যায় না, বোঝা যায় না, আবার কি গায়ের মধ্যে ওগুলো কুটুস কুটুস করে কামড়ায়। মানে কি জ্বালাতন, শোয়া যায় না, যদি পোকা থাকে সেই গায়ে বাইতে থাকে, মানে বিরক্তকর। মা ফোন করেছে, মাও তাই বলছে পা ফেলতে পারছি না সিঁড়ি দিয়ে, পায়ে কিচকিচ কিচকিচ করছে পোকাগুলো, মানে এত বিরক্তিকর। তারপরে পরের দিন মাও বললো হ্যাঁ জানলা দিয়ে রেখেছি, আজকে আর নেই। এই হচ্ছে, এই কালী পুজো যতদিন না যাবে ততদিন এই পোকার উৎপাত কমবে না। তো তোমাদের সাথে কথা বলার পর আমি একটু চা বিস্কুট খেয়েছি, খেয়ে দিয়ে তারপর এখানে তো তাতান পড়তে বসেইছে। আর এখানে প্রচুর জামা কাপড় পুরো চেয়ারে ভুল হয়ে গেছে দুদিনের। কালকে ভাঁজ করতে পারিনি, কালকে ওই যে আমার ওই তারপর ওই বাচ্চাটা এসেছিল, ওখানে নিচেই পুরো সন্ধ্যেটাই সময় কেটে গেছে, আর ভাঁজ করা হয়নি। আর দিনের বেলা না আমি জামা কাপড় ভাঁজের দিকে খুব কমই আসি, খুব মাঝে মাঝে করি, না হলে অন্যান্য কাজের মধ্যে এত ব্যস্ত থাকি জামা কাপড় ভাবি কি থাক এটা পরে করবো। এই থাক করে জামা কাপড় আমার জমে গেছে। যাক, নিচ থেকে যে মার জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, মানে বিছানার চাদর টাদরগুলো, ওগুলোও ভাঁজ করা হয়নি। কালকেই শুকিয়ে গেছে, তুলে রেখেছি, কিন্তু ভাঁজ করা হয়নি। তো এখন ভাঁজ করে রেখে দিই, পরে দিয়ে আসবো ওখানে নিচে সময় করে। তো চলো, আরও কিছু প্রচুর জামা কাপড় আছে, এগুলো সব ভাঁজ করে জায়গা মতো রাখতে হবে। এই যে চেয়ারটা ফাইনালি ফাঁকা করলাম, আর এগুলো যেগুলো রয়েছে এগুলো আয়রন করতে হবে। আর এই যে এদিকে আমার নাইটি ভাঁজ করা হয়ে গেছে, দেখো কতগুলো। এখানে ইন্দ্রর জামা কাপড়, আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জামা কাপড়, বিছানা চাদর নিচে দিয়ে আসবো পরে। এগুলো হচ্ছে তাতানের। আর হ্যাঁ, তাতানের যে জিন্সের প্যান্টটা ছিঁড়ে গেছিল না সেই ব্রেক ডান্স করতে গিয়ে, এটা না আমি বাবাকে দিয়েছিলাম। বাবা বলেছে আমার চেনা জানা লোক আছে, দাও আমি রিপু করিয়ে নিয়ে দেবো। তো এই যে রিপু করার পর এরকম লাগছে, একটু তো ফল্ট হয়েইছে, তো যা পড়তে টরতে গেলে পড়ে ফেলবে। এই জায়গাটা তো বন্ধ, এই লাইটটা বন্ধ, ওদিকে আর একটাও পোকা নেই। একটুখানি সন্ধ্যাবেলা এখানে বসেছিলাম, গায়ে হাতে পোকা পড়ছিল, এখন লাইট অফ করে দেওয়াতে একটাও পোকা নেই।
যত পোকা এইখানে এসে হাজির হয়েছে, ঠিক দেখা যায় না কিন্তু মানে পোকা ভর্তি হয়ে রয়েছে। এই যে এই জায়গাটা একদম দেখা যাচ্ছে না, কিন্তু পুরো গিজগিজ করছে ভর্তি। দেখা কেন যাচ্ছে না? এই যে এখন একটু দেখা যাচ্ছে, দেখেছো? প্লাস এই জায়গাটা দেখো, টিউবলাইটের নিচে ওপরে পুরো একদম ভরে গেছে পোকাতে। লাস্টে কি করলাম, এই জানলাটাও বাধ্য হয়ে বন্ধ করে দিলাম, নাহলে এখানে আমি রান্না করতে পারবো না, যা পোকা হয়েছে ওপরে। উফ, বিরক্ত লাগছে। তো ওদিকে রাত্রে আজকে তেমন কিছু করতে হবে না, শুধু রুটি করলেই হয়ে যাবে। তো আটাটা মেখে রেখে এসেছি, রুটি করলেই হয়ে যাবে। তার কারণ দুপুরের মুসুর ডাল রয়েছে, যেটা ওরা খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি। আর আলু বড়ি পোস্ত করেছিলাম, তো ওটাও না অনেকটা রয়েছে, কারণ আমি আলু বড়ি পোস্ত খাইনি। আমি ওই কফি ডাটার চচ্চড়ি আর ওই গরম গরম বড়া ভেজেছি, ওই দিয়ে গরম গরম ভাত, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আহা। আর গাছের যে একটা লঙ্কা হয়েছিল বললাম না, ইন্দ্র তো গাছটা তুলে ফেললো, তো ওই একটা লঙ্কা ছিঁড়ে ফেলেছিল, ওই লঙ্কাটা দিয়ে আমি দুপুরবেলা বড়া ভাজা দিয়ে ভাত খেয়েছি, বেশ ভালোই লাগলো, ঝাল ঝাল। আর গাছের জিনিসের স্বাদই আলাদা হয়, তো ওই দিয়েই ভাত খেয়েছি। আলু বড়ি পোস্ত আমি আর খাইনি। আর বড়াটা হওয়াতে ওদের এত ভালো লেগেছে, আলু বড়ি পোস্তর ওপর প্রেশারটা কম পড়েছে, যার জন্য অনেকটাই রয়ে গেছে। তো ইন্দ্র আবার আলু বড়ি পোস্ত দিয়ে রুটি খায়, তো তাই জন্য বললো তাহলে থাক, ওটা দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে, আর সাথে ডাল তো আছে, ডালটা গরম করে নেব। তো তাই জন্য শুধু রুটি করলেই হয়ে যাবে। ওখানে আটা মেখে রেখে এসেছি। তাতানকে তো সন্ধ্যাবেলা 1 কাপ দুধ দিলাম, তো দেখি ওর যদি খিদে পেয়ে যায় মাঝখানে বলে তো ওকে করে দিয়ে দেবো। তারপর ইন্দ্র বাড়িতে আসলে শুধু রুটি করলেও হয়ে যাবে। আর এখন এসছি কিছু জামা কাপড় প্রেস করতে, এই কটাই ছিল আর কি। আগের দিন কিছু করেছি, এই আজকে এখানে আমার একটা কুর্তি ছিল আর ইন্দ্রর একটা ড্রেস ছিল, মানে ওই বড় ড্রেস, ওগুলোকে কি ড্রেস বলে, বেশ পাঠান ড্রেস না কি বলে ওইটা। আর এটা হচ্ছে তাতানের একটা কাপ্তান টপ, তো এটাও মানে জামা কাপড়ের মধ্যে কুচকে রাখা ছিল, ওটাকে টেনে বার করে এই এখন আয়রন করলাম। আর ছিল তাতানের একটা কেরালা কাটান শাড়ি, যেটা পরে ও নাচের প্রোগ্রাম করে না, ওইটা। তো ওটা আমি ভালো করে কেচে দিয়েছিলাম, কাচার পর আর ইস্ত্রি করা হয়নি। তো এই আজকে ভালো করে ইস্ত্রি করলাম। এই শাড়িটা করতেই প্রচুর সময় লেগে গেছে। শাড়ি করতে তো সময় লাগে জানোই, তার মধ্যে জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রেখেছি। তো আর এই শাড়ি আয়রন করার সময় ফ্যানও অফ করে রেখেছিলাম, তো বেশ ভালো গরম লাগছিল। কিন্তু হ্যাঁ, এসি চালানোর মতো গরম না, কারণ ওয়েদার এমনিই চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি এসি চালাই তাহলে আমাকে আর দেখতে হবে না, এমনি আমার হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, মানে ঠান্ডা লেগে যাচ্ছে আর কি। গরমকালে এই ব্যাপারটা থাকে না, কিন্তু শীতকালে আবার এই ঠান্ডা লাগার ব্যাপারটা। এখন 9:30, এখানে তাতানের খাবার করে দিলাম, রুটি, দুপুরের ডাল আর আলু বড়ি পোস্ত। এই যে এখন যদি না খেতে আসো, পোকা সহ খেতে হবে কিন্তু। সব জানা দরজা বন্ধ, তা সত্ত্বেও যে কোথা থেকে পোকা আসছে আমি বুঝে পাচ্ছি না। ইন্দ্র না আজকে তাড়াতাড়ি চলে এসছে, তাতানের প্রায় খাবারের শেষের দিকে, মানে হবে হবে ভাবে। তো ওই সময়ই ইন্দ্র বললো কি তাহলে এক কাজ করো, আমাদেরও করে ফেলো, শুধু তো রুটি করতে হবে। তো তাই জন্য ও বসে পড়লো খেতে। আর ও খেতে বসে পড়লো মানে ব্যাস, আমার খুব সুবিধা হয়, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেলে না আমি আমার ভিডিও এডিটের কাজটা ম্যাক্সিমামটা করে রাখতে পারি রাত্রেবেলা, তাহলে আমার সকালবেলা চাপটা কম পড়ে। কিন্তু প্রতিদিন তো আর হয় না, প্রতিদিন আমাদের খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে সমস্ত কিছু কমপ্লিট করে সারতে সারতে আমার প্রায় 12টা বেজে যায় রাত। তো তারপরে না আর বেশিক্ষণ জেগে থাকতে পারি না, খুব জোর 15-20 মিনিট খেয়ে আধা ঘন্টা, তারপরে ঘুম চলে আসে। কিন্তু আজকে আমার হাতে অনেকটা সময় পড়ছে, বাজে এখন 10:30। আজকে আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো, রুটি রুটি করেছি, গ্যাসের জায়গাও নোংরা, এদিকে টেবিলও অগোছালো। চলো এবার স্টার্ট করি। এই রান্নাঘর টেবিলটা পরিষ্কার করতে পারলে আমার মনটা শান্তি। বাজে এখন 10:55, 20-25 মিনিট লাগলো। পুরো টেবিল পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘর পুরো পরিষ্কার, সব বাসন এখানে। আর এখানে আমার জন্য একটুখানি দুধ নিয়ে নিয়েছি, বাবা দেখাই যাচ্ছে না, এই যে এবার ঠিক আছে। তাতান এখন এখানে পড়তে বসেছে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল আমাদের সবকিছু। তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলে না তাড়াতাড়িও কাজকর্ম সারা হয়ে যায়। আজকে ও তাড়াতাড়ি বাড়িতে এসছে, তখন কটা 9:30টার সময় ঘরে ঢুকে চা খেয়েছে, কিন্তু যেহেতু 9:30টায় এসছে তার জন্য 10টা নাগাদ খেতে বসেছে। ওকে খেতে দিয়েছি, ওর খাওয়া দেখে বলে তাহলে দিয়ে দাও, একবারে খেয়ে নি। তো খাওয়া দাওয়াটা হয়ে যাওয়াতে ঝামেলা মিটে গেল, ওর মতো শুতে চলে গেছে। আর এখানে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 11টা। এবার আমি ফ্রেশ হয়ে আমার এদিকের কাজটা আমি অনেকটা সারতে পারবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট। কোথায় গেল? টাটা।